কি ব্যাপার? আপনি দেখে তো সুস্থই মনে হচ্ছে। কি হচ্ছে কোন আপনার? স্যার আমার ইয়েস ওয়াটার হসে। মানে কি? আপনি ইয়েস ওয়াটার মানে? আপনি সমস্যা কি সেটা আমি শুনবার চাইছি। ইয়েস ওয়াটার তো আমি শুনবার চাইনি। ভালো করে বুঝে কোন। কনই তো স্যার, আমার ইয়েস ওয়াটার হসে, ওটাই আমার অসুখ। হেস, কি উল্টা পাল্টা করছেন? ঠিক মতো বুঝিচ্ছি না তো। ঠিক মতো কোন। আমিও বুঝিচ্ছি না যে আপনি ক্যাঙ্কা করে কি পড়ে আপনি ডাক্তারি পাশ করছেন। এই সাধারণ একটা রোগের নাম আপনি বুঝতে পারছেন না, তাহলে ক্যাঙ্কা করে কি হবে কন? এই মেয়ে, এই উল্টা পাল্টা কথা কোন কিসের জন্য? ফাইজলামি বাদ দিয়ে আপনি কি হচ্ছে সেটা সঠিক ভাবে কোন। খালি করছেন ইয়েস ওয়াটার ইয়েস ওয়াটার। এই জন্যই তো আমার দাদা নানারা কয় যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। আপনি লেখাপড়া না করে ডাক্তারের চেয়ার বসছেন, ক্যাঙ্কা করে যে বসছেন আমি তো তা জানি না। অথচ এই ছোট্ট না একটা অসুখ, সেটা আপনি কভার পারিচ্ছেন না। শোনেন, ইয়েস মানে হা, আর ওয়াটার মানে কি? পানি। দূরে এক জায়গা করেন তাহলে কি হয়? হাঁপানি। আমার হাঁপানি হসে, আমার চিকিৎসা দেন। এ তোরা কে কুটি আছো রে? আমাকে পাবনা লিয়ে যা রে, আমি পাগলা হয়ে গেছি। দুঃখের কথা আর কি কব দোস্ত, আমার চেম্বারে আজকে একটা রুগী আসছিল। আসে কি করছে জানিস? আমার ইয়েস ওয়াটার হচ্ছে। ইয়েস ওয়াটার মানে হাঁপানি, মানে হামা করে বুঝে লেওয়া লাগবি। সে কি কত কথা, আমি বলে লেখাপড়া করে নিয়ে হচ্ছে তা হচ্ছে। সে কথা করছো দোস্ত, শোন। আমার এক ছাত্র পরীক্ষা দিছে। পরীক্ষার খাতাত কি লিখছে জানিস? পরীক্ষা খাতাত সব লাইন লিখছে, প্রতিটা লাইনের শেষে যে শব্দটা লিখছে ওটা কেটে দিছে, বুঝছো? সব কেটে দিছে, বুঝিচ্ছি না। আমি কেটে দেওয়া খেয়াল করিনি। নাম্বার টাম্বার সবই দিছি, ঠিকই আছে। লাস্টের পৃষ্ঠাত লিখিছে যে স্যার, আমি সব কাটতে পারিনি, উপকারগুলো কাটছি, নিচের গুলা কাটে দিয়েন। কি কাটছে রে সেটা ক। আর কোষ না দোস্ত, শরমে তো আমি কর পারিচ্ছি না। কবে? সমস্যা কিসের, শরম কিসের? না আমি কবে কর মন চাচ্ছে না বা। যা ক তুই। ঘটনা হচ্ছে কি, উই হচ্ছে যে সব সময় তোর মানে কথা কওয়ার সময়ও প্রতিটা কথার শেষে বয়াকার বা ল কয়, বুঝছো? তো এখন ওই খাতা তো করছে, পরীক্ষা খাতা তো প্রত্যেকটা লাইনের শেষে ওই লেখছে হচ্ছে যে বয়াকার বা ল বাল। এখন লিখে দেওয়ার পরে সময় নাই, মনে হয় উপরের গুলো কাটছে, কাটে এখন নিচে লিখে দিছে, মানে সবার শেষ পৃষ্ঠায় লিখে দিছে যে স্যার, আমি উপরের বালগুলা কাটছি, তা আমার নিচের বালগুলা নাকি আপনি কাটে দেন, কিছু মনে করেন না, কাটে দিয়ে না লিখে দিয়েন। তাহলে এখন কি করবো ক? এলা দুঃখের কথা শুনলে মানে মানুষের কোথাও শরম লাগে। এটা এত বড় ফাজিলের ফাজিল হসে, আমরা এখন কি শিখাচ্ছি, এটা কি করছে ক? ঠিকই করছে দোস্ত, মানে শুনে আমি হাসবো না কানবো কিছু বুঝাই পারিচ্ছি না। তো ঠিক আছে লে, চ যাই। যাবো কাবে, কেবল তো আনো, খাবার অর্ডারে দেয়নি। খাবার অর্ডার দিয়ে কিছু খাই। আরো একটা ঘটনা আছে, আরেক ছাত্র কি করছে শুনবো? না বে, আমার আজকে খুবই ব্যস্ত। মানে আজকে মানে আর বসে পারিচ্ছি না, বুঝছো? কালকে শুনমনি, আর কালকে ঠিক মতো সময় তোকে দেবনি, আর অর্ডার দিয়ে কিছু খামনি। তো আজ আর খাই না, যাই। মেলা রুগী বসে আছে, ওই রুগী না দেখে বাড়ি যাওয়া যাবে না। রুগী শেষ করে তারপর বাড়ি যাবো, যাতে যাতে সে রাত 12টা বাজবে। থেকে আগে শুনবেন স্যার, ঠিক আছে লাইন করছি। আমি একটা বেটি ছিল প্রাইভেট পড়াই, বুঝছেন? ওই ধরেন ক্লাস 3 পড়ে। তো এখন ওই আমাকে প্রতিদিনই মোটামুটি কম বেশি নাস্তা টাস্তা দেয়। তো চা দেয়, যেটাই দেখ চা দেয়। ইদানিং মানে গত 10 থেকে 15 দিন হলো চার সাথে মানে চা খাওয়ার সময় মানে হরলিক্স হরলিক্স লাগিচ্ছে, বুঝছেন? মানে মনে হয় 1 চামচ ওই চায়ের মধ্যে হরলিক্স দেয়। তা আমি খুব চিন্তাত পড়ে গেল, কি ব্যাপার ইদানিং প্রতিদিন হরলিক্স দিচ্ছে, ঘটনা কি? তাহলে ছাত্রীকে জিজ্ঞেস করবো, আচ্ছা এই হরলিক্স কিসের জন্য দিচ্ছ তোমরা? আমার তো হরলিক্স করে ভালো লাগে না, চা দেওয়া ওটাই ভালো। তো এখন ওই ছাত্রী এখন করছে, স্যার শোনেন, আমার আম্মু প্রেগনেন্ট, বুঝছেন? তা আমার বাপ করছে কি, ওই একটা মাদার হরলিক্স কিনলে যাচ্ছে আমার মায়ের জন্য। কিন্তু আমার মা তো মাদার হরলিক্স খায় না। তো খায় না না খেতে খেতে এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে। আর আমার মাও চিন্তা করছে এটা নষ্ট করে আর কি হবে, স্যারকে প্রতিদিন 1 চামচ করে দিয়ে স্যার মজা পাবেনি। এই জন্যই এই হরলিক্স দেওয়া হচ্ছে, বুঝছেন স্যার? তো যাই হোক, আমি এই কথা শুনে কানমো না হাসমো আমি বুঝে উঠতে পারছি না, বুঝছেন স্যার? মানে আমি সেই শরম পাইছি আর কি। কি আর কম স্যার, বলে প্রকাশ করা যাবে না। সেই মজা পেয়েছি রে। তুই যাই হোক, এ বদনা তুই দাঁড়া, তুই তো পড়াস, তুই ক দেখি তোর ঘটনা ক শুনি। হচ্ছে কি, আমি যে ছাত্রী পড়াই ওই ছাত্রী ক্লাস 9-এ পড়ে। দেখতে বেশ ভালোই, মোটামুটি খারাপ না। এখন এরা দুই ভাই বোন, মানে বোন হচ্ছে বড় 9-এ পড়ে, আর ছোট পিচ্চি এরা আছে ক্লাস 3 পড়ে। সব বোঝে মানে পাক না আর কি। তো একের বাপ মা একদিন দাওয়াত খাবার গেছে, কিন্তু এই ছোটটা থুয়ে গেছে, মানে বেটা, আমার ছোট যাই বেটা এক থুয়ে গেছে। আমি এখন চিন্তা করছি কি ব্যাপার, এরা দাওয়াত খাবার গেলে ছোট বেটা একটা থুয়ে যাওয়ার কথা লয়, কৃষক থুয়ে গেছে না, জিজ্ঞেস করি তো। তা আমি এখন জিজ্ঞেস করছি যে কি ব্যাপার, তোমার আব্বা আম্মু কোনো দাওয়াত খাবার গেল, তোমাকে কখন নিয়ে গেল না, ঘটনা কি? তো ওই এমন এক কথা কষে, বুঝছেন স্যার, মানে শুনে আমি ফুললি বেগুব সাজে গেছি, মানে এমন শরম পাইছি
যে সাথে সাথে আমি ওর থেকে বাইরে চলে যাচ্ছি। ওই এখন করছে, স্যার শোনেন আমার বাপ মা আমার এটা থুয়ে গেছে, কারণ ভাই কেউ থাকবি না, আপনি আমার বোনের সাথে কিছু করেন নাকি, এটা দেখবার কয়ে গেছে বুঝছেন। আমি তো ফুললি ফিউজ হয়ে গেছি কথা শুনে। মানে এই কথা শোনার পর কি তুই কি এখনো ওই বাড়ির যা প্রাইভেট পড়াস? মাথা খারাপ ক্যাঙ্গা করে অকরে মুখ দেখামো আর কন্ত, সেই শরম পাস না স্যার ওই কথা শুনে। এই হেলিকপ্টার এখন তুই কলে তোর কি ঘটনা? আমারটা শুনবেন স্যার, আমারটা মজা আছে আর দুঃখও আছে, মানে কষ্ট পাইছি আর কি খুবই। সেটা হচ্ছে আমি যে স্টুডেন্ট পড়াই, হঠাৎ দেখি ঈদের আগে ওই স্টুডেন্টের মা, অর্থাৎ আন্টি করে ডাকি, ওই স্টুডেন্টের মা আসছে, আসে এমন করছে, বাবা এবার ঈদে তো আমার একটা সমস্যা, এবার ঈদের পরে না টাকাটা দিই তোমার, প্রবলেম চলিচ্ছে। আমি আর মনে মনে চিন্তা করছি এই তো আমার আরো বেশি দরকার, অথচ এই কথা কলো। আচ্ছা হোক, কি আর করার। আমি কোনো আচ্ছা ঠিক আছে আন্টি, ঈদের পরেই দিন। হঠাৎ 2 দিন পরে ওই স্টুডেন্ট পড়তে পড়তে আমার কারণ করছে, স্যার কোন ব্র্যান্ডের ফ্রিজ ভালো হবে। আমি কে কই, না আজকে আব্বু ফ্রিজ কিনবে তো তাই। আমি না অবাক হনো, অবাক হয়ে কোনো কত টাকার মধ্যে করছে, এই 1,20,000 মধ্যে। আমি ভাবনো আমাকে ঈদের আগে টাকা দিবি না, করছে প্রবলেম, অথচ ফ্রিজ কিনবি। আমার মনে হয় এলে কেনাকাটার জন্য এই কথা কছে। আবার এই কথা চিন্তা করতে করতে ছাত্র করছে, স্যার সামনের সোমবার মনে হয় বন্ধ ধোয়া লিখবে, আপনি আসার দরকার নেই। আমি কোনো কে কোনো, আমরা একটু শপিং এ যাবো তো, সবাই শপিং করব। আমি ভাবতে মানে অবাক লেগে গেলাম যে দুনিয়া এতই বিচিত্র, মাত্র 3,000 টাকা আমাকে দিতে পারলো না, অথচ এরা এইভাবে শপিং করছে। আর এই শপিং করার দোহাই দিয়ে আমাকে করছে প্রবলেম, অথচ আমি ম্যাচের ছোট ভাইয়ের স্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছি, ছোট বোনকে এবার একটা স্যান্ডেল কিনে দিবার চাইছি এক জোড়া, সেটাও দিতে পারলো না। কি আর করার, মনটা খারাপ করে ঈদটা পার করলো স্যার। কোনটি আটকায়? এই পোস্ট ফেসবুকে দেখতে দেখতে আমি অস্থির হয়ে গেছি। আচ্ছা কত ভাই, নারীরা কোনটি আটকায় আমি না শুনি। তুইও আবার এই কথা করছো। আচ্ছা ঠিক আছে শোন করছি, শোন যাই কো তাই কো, বেটি ছেলেরা কিন্তু টেকাতে আটকায়। বিল গেটস এর বউ চলে গেছে তো কি হচ্ছে রে, যা দেখ বিল গেটস এর বয়স বেশি, সেই জন্য কম বয়সী টাকা আলাগ ধরছে, কিন্তু টাকা থাকাই লাগবে, তাছাড়া কোনো বেটি ছেলে আটকাবি না বুঝছো। আরো কিছু কিছু ব্যাপার আছে সেটা আটকায় বেটি ছেলেরা, সেটা হচ্ছে ঝগড়া বিবাদ ক্যাসাল, এটি আটকে যায়। দুনিয়ার ক্যাসাল লাগবি দেখবো, এর কথা অক লাগাবি, ওর কথা অক লাগাবি, এলাত খুব আটকায়, মানে খুব মজা পায়। আবার দেখবো পরক্রিয়াত কিন্তু আটকে যায়। আবার প্রবাসীর টেকাত কিন্তু আটকে যায়। মনে কর প্রবাসীর টাকা খরচ করতে যে এতই মজা, স্বামী কিংবা প্রেমিক নাই কিন্তু ওই টাকাটা আসিচ্ছে মনে কর, মানে কি যে ফিলিংস, মানে বেটি ছেলেরা মানে জালের লাগাতে ওটা আটকে যায় বুঝছো। নারীরা সাকিব খানের কাছে যা আটকায়, আবার নারীরা জাহিদ খানের কাছে যাও কিন্তু আটকায়, সেটা জাহিদ খানের কথা শুনলেই বোঝা যায়। আবার দেখবো নারীরা ওই 4-5টা প্রেম একসাথে করাত কিন্তু আটকে যায়। আবার আবার বিল গেটস এর বউ গেছে তা কি হচ্ছে রে, এরা আবার দেখবো বুড়া মানুষ যারা বুড়া থুথুরা আছে টেকালা কোম্পানি মালিক, সেগুলা বুড়াগের প্রেমত আবার আটকায়। আবার দেখবো বেটি ছেলেরা কিন্তু যেটা ভালো সৎ ইনোসেন্ট 5 ওয়াক্ত নামাজ পড়ে, এল্লা বেড়া ছেলের কাছে কিন্তু আটকায় না, আটকায় কোটি গাঞ্জাখোর, তারপরে দেখবো মাস্তান, তারপরে দেখবো যে এটা ওটা খায়া উল্টে পড়ে আসে, রাত 3টার সময় প্রতিদিন বাড়িতে আসে, এল্লার কাছে আবার বেটি ছেলেরা আটকায় বুঝছো। স্বামীর অপেক্ষায় বসে থাকে কখন আসবি, কখন তার হাত মুখ ধুয়ে দেবো, সেবা কর্ম, এল্লাত কিন্তু বেটি ছেলেরা আটকে যায়। কিন্তু এর মধ্যে কিছু কিছু ভালো বেটি ছেলে আছে যারা সংসার সোলফলের কাছে আটকায় বুঝছো ব্যাপারটা। আচ্ছা এখন আমি তো নারীদের কথা কোনো, এখন তুই কত দেখি বেটা ছেলেরা কুটি আটকায়, অর্থাৎ ছেলেরা কিসে আটকায়। বেটা ছেলেটা আবার আমার কাছ থেকে শুনবো? আচ্ছা শোনে, কিন্তু তার আগে তুই কিন্তু বেটি ছেলে একটা কথা বাদ দিছু, সেটা হচ্ছে নারীরা কিন্তু কসমেটিকের দোকানদারের প্রশংসায় আটকায় বুঝছো। আচ্ছা শোন, বেটা ছেলেরা কিন্তু জীবন চলার পথে প্রচুর জায়গাতে আটকায়, আটকানের শেষ নেই। চিন্তা ধর, তারা বেটি ছেলের চুলত আটকায়, বেটি ছেলেকে সুন্দর চাহনিতে আটকে যায়, কোমরের ভাঁজত আটকে যায়, ব্লাউজের হুকত আটকে যায়। এগুলা সব আটকা আটকি শেষ হইলে বিয়ার সময় দেখবো বিয়ার গেটত যা আটকে যায়। যদি তাও না আটকায়, প্যান্টের চেনত আটকে যায় বুঝছো। ছেলেগেরে একটা কথা না কইলে লয়, তারা মনে কর যে বেটিসল যোগ্যতা খোঁজে না, টাকা পয়সা খোঁজে না, তারপরে চাহিদা বায়না ধরে না, সব কিছু বাদ দিয়ে খালি ভালোবাসাটাই মুখ্য বিষয় হিসেবে ধরে, বিপদের সময় পাশে থাকে, যতই বিপদ হোক না কেন নিজের থেকে কিছু সাহায্য করার চেষ্টা করে, অন্তত মুখ দিয়ে সাহস দেওয়ার চেষ্টা করে। এল্লা বেটিসলের কাছে ছেলেরা কিন্তু আটকে যায়। সেই বেটাসল যতই খারাপ হোক না কেন আটকে যাবি মাস্ট। ভরসার হাত পেলে সেই বেটাসল কোনো দিন ছেড়ে যাবি না, তার হাত ধরেই থাকবি, সারা জীবন কাটাবি ওই বেটিসলের সাথে। বেটাসলেরা কিন্তু পিনিকে আটকে যায়, চরম ভাবে আটকে যায় বুঝছো। আবার 10-12 জন বন্ধু একসাথে আড্ডা দিলে ওই আড্ডাতে আটকে যায়। এদিকে আবার বেটিসলেরা খেয়াল করে দেখবো ওকে বান্ধবী আটকে যায় হচ্ছে যে বিয়ার আগ পর্যন্ত, বিয়ার পর কিন্তু আর বান্ধবী থাকে না, ওকে সাথে আটকেও না। কিন্তু ছেলেরা
জন্মের পর থেকে যার সাথে বন্ধুত্ব টিকে থাকে মৃত্যু পর্যন্ত বন্ধুত্ব থাকে এবং সেই বন্ধুত্ব তোরা আটকে যায়। এই আর মনে পড়ছে না।